মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছে চলে যায় ও জনম দুঃখী মা মা গো নবীর কাছে কি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা চেলাও আল্লাহ নবী বলে এটা মানা যাবে না হুজুর বাম দিকটা দেন এটাও দেয়া যাবে না অন্য কিছু চাও আবার নবীর কাছে মায়ের কাছে চলে যায় ও জনম দুঃখী মা মা গো ডান দিক চাইলাম এটা তো পেলাম না মা বাম দিক চাইলাম এটা তো পেলাম না মা নবীর কাছে কি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেলাও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ডান দিক বাম দিক সামনের দিকটা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা আনাস মনে কষ্ট লিওনি বাবা মনে দুঃখ লিওনি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি কোন দিকের জায়গা সামনের জায়গা যাও মনে কষ্ট করো সেই আনাস দৌড়ে দৌড়ে চলে গেল বলছেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম কোথায় ফেলতো আচ্ছা আগুনে কাপড় ফেললে কি হবে পুড়ে যাবে না সাহাবী বলেন আমি কোনোদিন আগুন থেকে যখনই তুলে নিতাম আমার কাপড় পরিষ্কার সাহাবারা বলতো আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া আরো জোরে হয় না আল্লাহ রাসূলের নবীর হাতে ছোঁয়া জাস্ট ছোঁয়া লেগেছে আমার ভাইরা তাহলে নবীর সুন্নতকে আগে মানবো বলি ইনশাআল্লাহ কার সুন্নতকে মানবো রাসূলের সুন্নতকে মানবো আমার আল্লাহ কবুল করে নেবেন আচ্ছা আমরা অনেক সময় ভাত খাই না কথা বলবেন খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলো আমরা ভাত খাই তো যখন ভাত খাবেন আপনি আপনার স্ত্রীকে বলবেন যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে ডেকে বলবেন যাদের মা আছে মাকে বলবেন মা আমাকে দস্তরখান দাও দস্তরখান না দিলে আমি ভাত খাবো না কি না দিলে দস্তরখান যখনই ভাত খাবেন দস্তরখান বিছিয়ে ভাত খাবেন কি বিছিয়ে জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল জোরে বলবে না কি বিছিয়ে ভাত খাওয়া দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া এই দস্তরখানের কথা বলতে যে মনে পড়ে একদিন আনাস আল্লাহ নবীকে ডাকছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না হুজুর মন চাই কিন্তু চাইবে না কেন রে হুজুর আমার মা নিষেধ করেছে যা দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেছে মা নবী চাইতে বলছে নবীর কাছে কি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে এই ক্যান্ডেল ফেলে যাবে আরো জোরে বলো মা ডান দিক না পেলে বাম দিক নিবে যাও নবীর কাছে চলে যাও নবীর দরবারে গোলামতি করতেন উজুর পানি জুতো মোবারক বাবুই কাজ করতেন আল্লাহ রাসূল এক সাহাবী ছিলেন নাম উতবা ইবনে ফারকার হুজুরের চারজন স্ত্রী ছিল কজন চারজন স্ত্রী আপনার এরম ভাবে সব খুশবু মাখছে স্বামীকে নিজেদের দিকে নিয়ে এসেছে খুশবু মেখে মেখে চারজন যতই খুশবু মাখে সাহাবীর গায়ের খুশবুকে আল্লাহ আলা করে দেয় এখন চারজন স্ত্রী ধরেছে স্বামী তুমি তো খুশবু মাখো না আমরা তো খুশবু মাখি তোমার গা দিয়ে কেন এত খুশবু বলছে না পরে বলছে না এখনই বলতে হবে মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত উতবা ইবনে ফারকাত বলে ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাত আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতে লাগে আমি উতবা ইবনে ফারকাত প্রতিটা জায়গায় গেলাম কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না অবশেষে আমি আল্লাহ নবী
কাছে গেলাম, আল্লাহ নবীর কাছে গিয়ে আমার রোগ এরকম ভাবে নবীর কাছে যে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গোস্তাকি maaf করেন, হুজুর আমার রোগ ভালো হয় না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা উতবা, তুমি আজকের দিনে জামাখানা খুলে দাও। হযরতে উতবা জামাখানা খুলে দিলে আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাতের মধ্যে ফুঁক দিয়ে হযরতে উতবা ইবনে ফারকা যে শরীরে হাতখানা বুলিয়ে দিলেন। যখনই হাতখানা বুলিয়ে দিলেন, আমার আল্লাহ পাক ওই শরীরটার উপরে খুশবু চালু করে দিয়েছিলেন। জাস্ট নবী হাতে ছোঁয়া লাগিয়েছে, আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। এই ছিল আপনার আমার নবী। তাহলে সেই নবী আগে কি মানবো? ইয়েস, সুন্নাত। দিনে যদি একটা মানি, এই মাইকেলাটাকে একবার ডেকে দেন না, দিনে যদি একটা মানি বছরে কটা মানা হবে? যে দিনে একটা মানলে বছরে, আচ্ছা মাসে একটা মানলে বছরে, বলো বলো কথা বলো, 12টা। তাহলে সেই নবী দেখেন, আমরা 1 নাম্বার সুন্নতের উপরে আলোচনা করছি। যখনই ভাত খাবো কি বিছিয়ে খাবো? দস্তরখান বিছিয়ে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বললেন আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না। তাহলে দেখেন, আপনাকে আমাকে ভাবতে হবে নবী ছোঁয়া এটাই কাফি। জোরে বলবে না? মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম হযরতে আসিম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বের হচ্ছে। জোরে বলবে না? কি বের হচ্ছে? খুশবু বের হচ্ছে। সবাই মিলে যে বলছে, আসিম তোমার মুখ দিয়ে খুশবু বের হচ্ছে কেন? আসিম বলছে না বলবো না। বলছে না বলতেই হবে, তোমার মুখ দিয়ে খুশবু বের হয় কেন? আসিম বলছে না চলে যাও, বলবো না, পরে বলবো। বলছে না আজ কি বলতে হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে আল্লাহ পাকের নবী হযরতে আসিম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুর আমার কি বলেছিলেন? বাবা শুনে রেখে দাও। আমি আসিম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী, আমি আসিমের বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবীর সাথে আবু বকর ওমর আসলেন। আমি আসিম আল্লাহ নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসিম, তুমি আজকে দিনে একটু আমায় কোরআন পড়ে শোনাও। হযরতে আসিম কোরআন খানা পড়ে। হযরতে আসিম বলে, আমি আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ি। আল্লাহ নবী কোরআন খানা শুনে আমি আসিম কোরআন খানা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী আমি আসিমকে ডাকি, ও বাবা আসিম চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। হযরতে আসিম, বাবা মনে কষ্ট নিও নি, তুমি যা কোরআন পড়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসিম চলে যাও, আজকে দিনে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, বাবা আসিম তুমি এখান থেকে চলে যাও। আজকে দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, বাবা আসিম তুমি একটু জিহ্বাখানা বার করো। জিহ্বাখানা বার করলেন হযরতে আসিম থুতুখানা, আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসিম বলে, আল্লাহর কসম থুতুটা লাগার সাথে সাথে আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। নবী থুতু লাগিয়েছে। তাহলে এটা হলো 1 নাম্বার সুন্নাত। আচ্ছা একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। তারপরে গলা টানছি কেন? খুব কষ্ট হচ্ছে, একদম শরীরের উপরে প্রেসার পড়ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা টেনে নিচ্ছে গলাটাকে একটু সরু করে। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন। তাহলে 1 নাম্বার হলো আপনার আমার জন্য ভাষা
এক নম্বর হলো আটটা নামার জন্য এরকম ভাবে, তাহলে আমরা যখনই ভাত খাবো দস্তরখান বিছিয়ে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা অনেকে স্যুট পরে আছি না, এগুলো কি পরে আছে? আমি রিকোয়েস্ট করব ভাইগুনি একটু চলে এসো না, তোমরা দাঁড়িয়ে আছো, খারাপ লাগছে দেখতে, কথা বললে শুনবে না? হ্যাঁ হ্যাঁ, ওদেরকে ডাকলে আবার পালিয়ে যায়। এই ছেলেগুলো পকেটে হাত রেখে দেখো, চলো চলো চলো, আল্লাহ কবুল করে না। নালে এই দুটো কি ব্যাসের জন্য টানছে? এই দুটো, তাহলে এই দুটো কি কেটে দাও, এই বক্সগুলোকে হালকা এদিকে ঘুরিয়ে দাও, ওতে সাউন্ড বাড়িয়ে দাও, তাহলে তো হয়ে যাবে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, তো আলহামদুলিল্লাহ, তাহলে আজ আল্লাহ আপনাকে আমাকে কবুল করে না। আমরা অনেকে পড়ি না, আমার দিকে খেয়াল করেন, হয়তো 12:30 পর্যন্ত আলোচনা হবে, যে তার মধ্যে শেষ করতে হবে আমাকে। জেনে রেখে দেন খুব শর্ট ভাবে, অল্প টাইমে কিছু বেশি কথা যেন আল্লাহ শোনার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলবে না? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ কবুল করে নেন। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, আমরা যখন